তুই মানলে না কে লাগা ঘটনাটা কি? তখন উত্তরে কইব ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কুল্লা দখলু বিকাবিয়া বাদাকান্না খালিদিনা ফিহা বি'সা খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়া মুতাকাব্বিরিন। অপরাধীর আলোচনা করেছে। অপরাধী কোনো অহংকার ও মুতাকাব্বির বেয়াদবি করে বাহাদুরি করে কি জানে খেলা হবে, খেলা হবে এগুলো বেদা বাহাদুরি করেছে। এদেরকে জিজ্ঞাসা করবেন তুই এই কামটা করলে কেন রে বাতিজা, মানলে না কেন? তখন কইব আর কইই না মালিক সাহেব, এটা আমার বহাল। এটা কয় মালিক সাহেব আর কইই না, এটা আমার বহাল। কিটা কইব এটা আমার বহাল, এটা আমার বহাল ছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার কহল আছিল এই কথা কইয়া ফার খাওয়ার কোনো বাউ নাই। এখন জাহান্নাম কে আল্লাহ ওই দিকে আনা হইল, জাহান্নাম হাসরের মাঠের এক সাইডে আল্লাহ রাখলেন। জাহান্নামকে বলবেন ওরে জাহান্নাম, তোমার খাবার খাওয়ার জন্য তুমি রেডি হও, খাবার গ্রহণ করার জন্য তুমি করো, আবুদুন্য করা জাহান্নাম করবে। আইসি যখন আইতা তো আসিলাম না, যাই হোক আইসি যখন দেখাই হইলাই আসার খাইয়া পড়ছে মানুষে মন্দ করবো যাতে করে মানুষে ট্রেক্টর পায় না। ওইটি টুমো আসি সুবারি কিসা এখন ওইটা বার কিনা পান খায় যাতে মানুষে বুঝতো আসলে আপনার খাইছে পান খাইবে নাকি বইছে আসলে আসার খাইছে কিন্তু কমন পান খাইতেছে। এখন দেখার নামে কয় যাই আমার যে বাবু যখন আইনই দিছে তাইলে আগ কই দুই নাই কাই হই নাই। এখন আগ কইরা দাঁড়াই একটা বেগ জিহ্বা আছে জাহান্নামে, জিহ্বা আছে জাহান্নামের দাঁত আছে। নবীজি দাঁতের বিবরণ দিয়া বলেন এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ, জিহ্বাটা হলো 70 গজের চাইতে লম্বা। যেইভাবে হাতি তার খাবার খায় কি দিয়া, হুর দিয়া, এইভাবে জাহান্নামীদেরকে হুর দিয়া টানবে পেটের ভিতরে গুহাবে, হুর দিয়া টানবে পেটের ভিতরে গুহাবে, আগ করবে। তার প্রশস্ততা কি পরিমাণ? নবীজি একখান হাদিসের ফরমান জাহান্নামের প্রশস্ততা আগ করার মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, জাহান্নামের আগ করার প্রশস্ততা হবে সেই পরিমাণ। কি পরিমাণ মানুষ একসাথে পেটের ভিতরে যাইব। জাহান্নাম আগ কইরা বসা, এইদিকে ফেরেশতারা জাহান্নামের গেট পর্যন্ত আনছে। মালিক সাহেবের সাথে কথা হইছে। এখন মালিক সাহেবের সাথে কথাবার্তা হওয়ার পরে জাহান্নাম দেখা এখন তার বিশ্বাস হইছে। উজিরপুরিতে কইছিল তো ঠিক হইছে, মিরপুরিতে কইছিল তো ঠিক হইছে। আর বাংলাদেশের উলামায়ে কেরাম, সারা বিশ্বের আলেম ওলামারা জাহান্নামের কথা যে কইছি ঘটনা তো ঠিক হইছে। এখন এতদিন আমরা কইছি শুনছে, বিশ্বাস করছে না। এখন উত্তর শ্রদ্ধা দেখছে, এখন বিশ্বাস করছে। এই কথা আল্লাহ তাআলা টাকা চলে রেখা লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, জাহান্নাম তাদেরকে দেখানো হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আইন শব্দের অর্থ হলো চক্ষু। চক্ষু দিয়া যখন দেখবে রে তখন আল্লাহরে কইবা আল্লাহ গো হুজুররা যা কইছিল 100% পাইছি, এখন আমার বিশ্বাস হইছে। এখন উঠাছে না, ওই দেখটা বিশ্বাস হইছে। আল্লাহ ওই দেখটাই মানা হয় না। এখন বিশ্বাস করলে প্রতিবার বিশ্বাস করলো, আবার বিশ্বাস কোনো লাভ হইতো না। আল্লাহ যখন দেখছেন, আল্লাহর কাছে যখন মুক্তির কোনো বাউ নাই, এখন আল্লাহরে কইব আল্লাহ এখনো জাহান্নামে গেছি না, আমার 2 খান কথা। এটা কইব আল্লাহ কইব কি কথা কো, আল্লাহ তো জানলে কিতা করব। এখন এর ঘর আল্লাহ তার কাছ থেকে স্বীকারোক্তি চায়। এখন আল্লাহরে কইব রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। আল্লাহ গো
দয়া করে আমার আরেকবার মাইরা লাভ মরতে চায়, ওই দুনিয়া করতে চায় না, বাঁচতে চায়। আর আল্লাহরে হাসরের মাঠে কইব জাহান্নাম হুদ্দুর ছুটে দেখা, জাহান্নাম যখন হুদ্দুর ছুটে দেখা লেছে লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, জাহান্নাম নিজের চোখে যখন দেখা লেছে তখন আল্লাহরে কইব রাব্বানা আমাত্তানা নাতাইন ওয়া আহইয়াইতানা নাতাইন। আল্লাহ একবার তোমার সব দয়া করে তুমি আরেকবার মাইরা লাও। আল্লাহ তুমি একবার আমার জীবন দিয়েছিলাই, দয়া করে আরেকবার জীবন জ্বালাও। আল্লাহ আরেকবার তুমি আমারে মারো, মাইরা আরেকবার জিন্দা করো। আল্লাহ তুই কি চাস? বিলে আল্লাহ দুনিয়াতে তুমি আবার ফাটাও, যদি আমারে ফাটাও বউগুলো গরিদারও যাইতাম না, বাড়ি বড় যাইতাম না, ব্যবসা বাণিজ্যের কাছেও যাইতাম না। কারণ আল্লাহ কোন গাদা তুই যে বউগুলো গরিদারও যাইতে এরারে কি খুঁজা পাইবেনি? সব তো ফান 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 কুল্লু মান আলাইকা ফান। তুই তো টের পাইছস না সব তো ফান ফান, যাইও তো তুই পাইতে নাই। এরপরও কে আইতো চাইবো, কারণ আইয়া আওয়ার পরে আল্লাহরে কইব আসার সময় আল্লাহ যদি তুমি দয়া কইরা আবার তুমি জীবনটা জ্বালাও, আমি হেমনে হেমনে জীবন চিল্লার যাই মুগা, বাড়ি তুই যাইতাম না, জীবন চিল্লার যাই মুগা। আর এখন যে আমরা তবলিগ করে কইব যাওয়া তবলিগ, এখন কই ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহ, এখন কই ইনশাআল্লাহ, ওহন ইনশাআল্লাহ হয়। আর এই দিন আল্লাহরে কইব আল্লাহ আমি চিল্লার যাই মুগা জীবনে লাগে বাঁচতে দিতাম না, এটা ভাই তুই দিতাম না। কেন লাগিয়া কয় জাহান্নাম হুদ্দুর চোখে দেখে রয়েছে, রক্ষা নাই, কি নাই, রক্ষা নাই। এরপর আল্লাহর সাথে বহু কথাবার্তা এখানে হবে। শেষ পর্যন্ত আল্লাহ তার যখন কথাবার্তা এইগুলি যখন মানবেনই না, এরপরে সর্বশেষে একটা আবদার করবো। কি আবদার? আরেকখান আয়াত আল্লাহ বলেন ইয়াউমিইযিন বিবানি, সেই দিন আল্লাহকে বলতেন, আল্লাহকে বলবো লিয়াতাদুবি, আল্লাহ গো তুমি আমার আবদারটা গ্রহণ করে লাও। ইন্নাল্লাযীনা কাফারু, যারা নাফরমান, এরা আল্লাহর কাছে বলবো লাউ আন্না লাকুম লাউ আন্না লানা লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ জামিআন ওয়া মিসলাহুম মা'হুম লিয়াফতাদু বি। আসরের মাঠে এই নাফরমানরা আল্লাহকে বলবে আল্লাহ গো আমাকে তুমি মুক্তি দেওয়ার ব্যবস্থা করে লাও, যদি আপনি কিছু নেন তাহলে আমি বিনিময় জ্বালাই মত। বাঙালি আর কি জাতের কথা কেউ বলতো না, এটা বাঙালি, কারণ বাংলাদেশ সত্যি ঘুষ চলে, এটা গ্রহণ বাংলাদেশ ওই ঘুষ চলে। এখন তো আল্লাহরে কয় আল্লাহ কিছু ঘুষ মুসও যদি লাগে আমি দিতে রাজি আছি, আপনি আমার মুক্তির ব্যবস্থা করে দেন। মানে এই আসামি মুক্তি হইতো, আল্লাহরে কিতা দেয়, আল্লাহরে টিয়া দেয়, আল্লাহরে কিতা বিনিময়ে মুক্তিপণ। এই মুক্তিপণকেই তো কোরআনের ভাষায় বলে লিয়াফতাদুবি। লিয়াফতাদু শব্দের অর্থ হলো মুক্তিপণ। মুক্তিপণ বুঝস দিবে না, ঘুষবাস। তাহলে আল্লাহরে কইব আল্লাহ তিমনি বাউ করে দেন, আল্লাহ কোন একটা কিতাব দিবে বুঝা দেন, অনুমানটা বুঝিয়ে দিত কারে, দিত কি কাটা দিত বুঝা নাই। আল্লাহরে কইব আল্লাহ লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সারা জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি নিয়ে যান, আর আমারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়াই। আল্লাহ এরাও সব করতেছে না, আল্লাহ তখন কিছু করতেছে না, তখন আল্লাহরে মনে মনে করবো, আল্লাহ মনে বইছে না, সারা পৃথিবী দেখাইছি, এরপরে তখন হয় না, তাহলে আরেকটা কাজ করে দিই, আরেকটা অফার দিই, আল্লাহ অফার দিব। লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ, জামিআ সারা জমিন দেওয়ার পরেও তখন আল্লাহ গ্রহণ করে না, এরপরে কয় ওয়া মিসলাকুম মাহুম ওয়া মিসলাকুম মাহুম লিয়াফতাদু বি। আল্লাহ সারা পৃথিবীর মতো আরো 7টা জমিন আছে, এই 7টা জমিন আপনারে দেওয়াইলাম। আল্লাহ এখন গাধান করে গাধা, কার জিনিস কারে দেয়, কার জিনিস কারে দেয়? আল্লাহর জমিন আল্লাহরে দেয়, কার জমিন কারে দেয়? আল্লাহর জমিন আল্লাহরে দেয়, জাহান্নাম থেকে মুক্তি হইব। আল্লাহ বলেন মা তুকুবিলা মিনহুম মা তুকুবিলা মিনহুম, এদের আবদার আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়ালাকুম আযাবুন আলীম,
আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলেন এরা ইচ্ছা করব আমার জেলখানা থেকে বের হওয়ার, কিন্তু আমার জেলখানায় প্রবেশের কিন্তু পথ আছে, বের হওয়ার কোনো পথ নাই। ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, ফলানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তর্ক বহুত করেছি, আমি তাদের সুযোগ দিছি। আসামির সাথে কিন্তু মাঝে মধ্যে হাকিম তর্ক বিতর্ক করে, করেনি না করে না, তর্ক করে। আল্লাহ তর্ক বিতর্ক শেষ, আল্লাহ বলেন মুক্তির কোনো দাও নাই। ফেরেশতারা তারে ধরো ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا 70 ذراعا فاسلكوه। লাগাও, গলায় বেড়ি লাগাও, তাকে 70 হাত জিঞ্জির দিয়া বান্ধিয়ে জাহান্নামের মধ্যে লটকাইয়া জ্বালাও। ফেরেশতারা জাহান্নামে দিয়া লাইছে, জাহান্নামে যখন ঢুকাইছে, জাহান্নাম বুঝছেন তো এদের ভিতরে শুধু শান্তি না আগুন আর আগুন। কোন জায়গায় আগুনের ভিতরের মধ্যে কক্ষ আসেনি, কক্ষ এক দুইটা না, আয়নাঘর আসেনি, আয়নাঘর আছে একটা দুইটা আয়নাঘর না, বহু জাতের আয়নাঘর আছে। আয়নাঘরের ভিতরে বহুত বড় বড় ফিলার আছে, ফিলার বুঝুন আপনারা, ফিলার বড় বড় খুঁটি আছে, বড় বড় খাম্বা আছে, খাম্বা খাম্বা বুঝুন আপনারা, বড় বড় ফিলার খুঁটি আছে না, এই জাতীয় খুঁটিতে খাম্বা, এই জাতীয় খাম্বা আছে। এই খাম্বা গুলো আগুনের তৈরি, আর যখন এই আগুনের ভিতরে বড় বড় খাম্বা, এটা আল্লাহ আয়াতে বলেছে। নারুল্লাহি মুকাদাহ মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আমাদুন শব্দের অর্থ হইল কামরা, আমাদুন অর্থ খাম্বা, এই ফিলা কারেন্টের কুটি আছে না, এই কুটিরে কোরআনের ভাষায় কয় আমাদুন। নারুল্লাহি মুকাদাহ মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তাকে জাহান্নামের আগুনের ফিলারে আর জিঞ্জিলটাও থাকবে ফিলার, ওই ফিলারের সাথে তাকে বাঁধিয়া দেওয়া হবে, বান্ধা অবস্থায় থাকবে। এই মুহূর্তে তাকে আল্লাহ একটা শাস্তি প্রদান করবে। এটা হলো সবচাইতে শুধু শাস্তি। শুধু শাস্তিটা কি? সবচাইতে নিম্নমানের শাস্তিটা হলো ওই ব্যক্তি জাহান্নামের ফিলারে বাঁধা যাওয়া মাত্রই তার পেটের মধ্যে এক জাতীয় কিদা লাগবে, জন্মের উপরে সৃষ্টির পরে আর এই জাতীয় কিদা লাগবে না। কিদা বুঝুন আপনারা, কিদা আমাদের হবিগঞ্জের ভাষায় বলে ভোক লাগছে। বুকের কারণে বেটায় চিল্লাইয়া কাটবো, এটা হলো এক জাতীয় শাস্তি। এখন শাস্তির আলোচনা আমি যদি শুরু করি জাহান্নামের ভিতরে মাত্র আইলাম, জাহান্নামের ভিতরের আলোচনা কমসে কম আমাদের 60 দিন সময় দিয়ে এক জাতীয় অপরাধ, এক জাতীয় শাস্তি, একটা এনাগর বানাইবো, এনাগরের ভিতরে দিব, এরপরে তারে ফিরাইবো। এইভাবে ফিরাইতে ফিরাইতে বহু লক্ষ লক্ষ কোটি কোটি আয়নাগর আছে, আর আয়নাগরের ভিতরে অনেক জাতীয় শাস্তি আছে। একটা শাস্তি কইলাম কি দাদা, প্রকারের যে কোনো এক নিয়মে রাখলেই চলবে। একটার নাম জুম্মা, আর একটার নাম লিম্মা, আর একটার নাম ওয়াফরা। ইডি এরারে শিখাইতাম কেমনে সামাইলে তিরমিজি, আজকে আপাতত রাখিয়া দিলাম। দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমার এক ক্লাসমেট আপনাদের এলাকার নাসিরউদ্দিন সাহেব, উনি আমার ক্লাসমেট। এই সভাতেই আপনারা পর্যন্ত আসা, কিন্তু উনার কাছ থেকে শিক্ষা লইলেন জুম্মা কারে কয়, লিম্মা কারে কয়, ওয়াফরা কারে কয়। যদি তোমরা রাখো না তাইলে সূরত হইল দুইটা, যদি রাখো রাখলে সূরত তিনটা, যদি তোমরা রাখো না, না রাখলে সূরত কয়টা? দুইটা। না রাখলে কয়টা? দুইটা। রাখলে কয়টা? তিনটা। রোনালদোর কাছ থেকে গান লাগছে,
আমেরিকার থেকে আমদানি করো লাগছে, লিওন মেসির কাছ থেকে, এমবাপ্পের কাছ থেকে, তোমার দুলাভাই লাগে। এরা যেমনে চুল ফালায় এমনি হেও চুল ফালায়। ইডায় যে জাতের গেঞ্জি ভিনছে, ইডাই ওই জাতের গেঞ্জি ভিনছে, বোঝা যায় তার দুলাভাই। এর গায়ে 10 নম্বর সংখ্যা, এর গাও 10 নম্বর সংখ্যা, বাংলাদেশের তার। আচ্ছা করছেন ইটার কি সম্পর্ক? তোর শরীর 10 নম্বর যাচ্ছি কেনে? এই তোর গায়ের মধ্যে 10 নম্বর গেঞ্জি কেনে গড়ো নাকি? হ্যাঁ, তোর কিতা লাগে? তোর তুই মাথার মুখে দিতে পারস না? তোর গায়ে ভাঞ্জাবি দিতে পারস না? তোর মডেল হইল নবী, তোর মডেল সাহাবা একরাম, তোর মডেল হুজুর, তোর মডেল হইল উলামা একরাম। এরা যেই গেঞ্জি দেয় তুই কিনতে পারস না, এরা যেই পাঞ্জাবি দেয় তুই কিনতে পারস না, এরা মাথার ফাঁকি দেয় তুই দিতে পারস না, এরা মাথার টুপি দেয় তুই দিতে পারস না। এরা বাদ দিয়া রোনালদোর কাছ থেকে আমদানি করেছ, ইহুদি খ্রিস্টানের কাছ থেকে আমদানি করেছ, তুমি অপরাধী। তোমারে নেওয়া হইব কেমনে নিব? তোমার সামনের চুল ধরব, সামনের চুল দিয়ে কেমনে নাচিয়া তুলে বছর নাওয়াছি ফিরিস্তায় ধরব। ফায়ুখাযু বিন-নাবাহ ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম। ফেরেশতায় ধরব নাওয়াসি, নাচিয়া তুলে ধরব। নাচিয়া তুল বলতে সামনের চুল, সামনের চুল বুঝুননি। এই দিকেও একেবারে চামড়ার সাথে, এই দিকেও একেবারে চামড়ার সাথে, ফাঁসায় দিয়েও চামড়ার সাথে একেবারে মিশায়া। আর এখানেও রাখছে কিছু চুল। ইধারে একটা দেশ, আমরা বাংলাদেশেও এই জাতীয় একটা শাক, এই শাকের নাম আছে, শাকটার নাম হল স্কয়ার। স্কয়ার হইল সামনে কিছু চুল ব্যাখ্যা দিচ্ছে, ডাইনে বামে ফালাই দিচ্ছে, পিছনেও ফালাই দিচ্ছে, আর সামনে কিছু বারের দাঁত ব্যাখ্যা দিচ্ছে। এটা হইল স্কয়ার। ধর্ম স্কয়ার। এই কারণে হে সুবিধা করে দেলাইছে দুনিয়া থাকতো। এটা বলেন না, আসলের মাঠও ফিরিস্তায় ধরতো, ধরার সুরত দুনিয়াটা কি করে দেলাইছে। এই কারণে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে কই, মাথা কামাইলাম, আনাইলে সামনে পিছনে ওমান দেখ গেলাম, যাতে ফিরিস্তায় আর ধরতে পারে না। আর হে দরবার বাউ করে দিলেছে দুনিয়াতে। তাহলে বুঝছস নি, চুল দিয়ে সার দিতাছস, চুল ফালানি এবং সার দেওয়ারও আমাদের শরীয়ত নিয়ম আছে না? আছে না? আছে। রাখস যদি 3 প্রকার, না রাখস্তে 2 প্রকার। না রাখস্তে 2 প্রকারের এক প্রকার, একটার নাম হলক আর একটার নাম কসর। একটার নাম হলক মানে কামাইলাও, আর একটার কসর মানে খাইতে লাও। কসর মানে কি? খাইতে লাও। মুহাল্লিকিনা রুউসাকুম মুরউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। মুকাসসিরিন মুহাল্লিকিন, মুহাল্লিকিন মানে হইল আপনার মতো, আর মুকাসসিরিন বলতে আমার মতো। বুঝছেন? বুঝছেন? মুহাল্লিকিন মানে হুজুরের মতো, আর মুকাসসিরিন মানে আমার মতো। বুঝছেন? এটা হইল মুকাসসির আর মুহাল্লিক। রাখো যদি 3 প্রকার, না রাখতে 2 প্রকার। একটা হলো হুজুরের মতো, একটা হইল আমার মতো। কিন্তু তুই হুজুরের মতো রাখছস না, আমার মতো রাখছস না। রাখছস কার মতো? বিমারিয়ার মতো। রাখছস কার মতো? মেসির মতো। রাখছস কার মতো? এমবাপ্পের মতো। রাখছস কার মতো? ডোনাল্ড ট্রাম্পের মতো। রাখছস কার মতো? বেঈমান কাফিরের মতো। সুতরাং তোকে ফেরেশতা দেখা মাত্রই চিনে লইব, এত হুজুরের দলের নয়, এত আলেমের দলের নয়, এত মুসলমানের দলের নয়, এত উলামায়ে কেরামের দলের নয়, এত ইমানদারের দলের নয়, এত মেসির দলের, এত ডিমারিয়ার দলের, এত ব্রাজিলের দলের, এত অমুকের দলের, এত অমুকের দলের। ফেরেশতারা দেখা মাত্রই তোরে চিনে লইব, চিনা মাত্রই ধরব কোথায়? ফায়ুখাযু বিন-নাবাসি নাবাসি ওয়াল আকদাম। তোরে ধরার সময় ধরব ওই সামনের চুলের মুঠি ধরব, আর 2 পাও ধরব। আসামিরে ধরব, সামনের চুল আর 2 ঠ্যাঙ্গ। এখন দইলা লইয়া যাইব কই? লইয়া যাইব এখন আদালতের দিকে, লইয়া যাইব জাহান্নামের দিকে। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযী
সাকা ওয়াসিকু ওয়াসিকুন এর মানে হলো হাকানা হাকানু কামানা গায় দমকানো দমকানো কামানা গায় ধমক দেওয়া খোদানো ধমকানো তোমাকে ধমক দিব তোমাকে হাকাইয়া নিব কিভাবে হাকাইবো একটা হইলো সামন দিকে হাকানো আরেকটা হলো পিছন দিক থেকে হাকানো তোমাদেরকে পিছন দিক থেকে হাকাইয়া নিবে আরেক জাতের হাকানো আছে সামন দিকে থাকবে তুমি থাকবে পিছন দিকে আরেকটা হলো তুমি থাকবে পিছন দিকে আর ফেরেশতা নামক পুলিশটা থাকবে পিছন দিকে তুমি থাকবে সামন দিকে তুমি সামন দিকে থাকবে ওই জাতীয় অপরাধী এদেরকে ফেরেশতারা তাকে সামনে রাইখা ওরা থাকবে পিছনে যাতে ডাইনেও যাইতে পারে না বামেও যাইতে পারে না যেমন ভাবে গরু রাখানি করতে দেয়া যখন বাড়ি থেকে আউড়ে নিয়ে যায় কিংবা তো আউড় থেকে বাড়িতে নিয়ে আসে কিন্তু গরু তাকে সামনে গরু রাখাল তাকে পিছনে গরু তো বুঝে না নিজের ক্ষেত কোনটা মালিকের ক্ষেত কোনটা আরেক বেড়ার ক্ষেত কোনটা আরেক বেড়ার ফসল কোনটা এটা তো গরু জানে না গরু রাখাল তো জানে আরেক বেড়ার ক্ষেত মুখ দেওয়ার সম্ভাবনা আছে তখন ওই কিন্তু গরু রাখাল গরুটারে একটা ধমক মেরা কয় সোজা যা কয়নি না কয় না এটা একটা ধমক দেয় ওই জাতীয় ফেরেশতারা ধমক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ওই দিন আল্লাহর পুলিশেরা এদেরকে নিয়ে যাবে অপমানের সহিত লাঞ্ছিত অপমান্যাম বেইজ্জত কইরাম লাঞ্ছিত কইরাম অপমান কইরাম তার কোনো শুভেচ্ছা নাই তার কোনো আগমন নাই তার জন্য স্বাগতম নাই আগমন নাই আগতম নাই স্বাগতম নাই লাল গোলাপ নাই পিঠে গোলাপ নাই কোন জাতের শুভেচ্ছা নাই সুরের মতো ডাকাইতের মতো বাচ্চাদের মতো গরু রাখাল যেইভাবে গরুকে হাঁকাইয়া হাঁকাইয়া দমকাইয়া বাড়ির দিকে নিয়ে যায় ওই জাতীয় আসামিরে ওই জাতীয় অপরাধীদেরকে হাঁকাইয়া আল্লাহর পুলিশেরা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব জাহান্নামের দিকে নিয়ে যাইব এখন আসুন আমরা জাহান্নামে একটু জানাই জাহান্নাম কে জাহান্নাম কি জাহান্নামটা একটু চিনাই এরপরে তারে আমরা জাহান্নামের ভিতরে ঢুকাইলাম এখনো ঢুকাইতে পারছি না মনে হয় ঢুকাইতে পারবো কিনা আমরা জানি আমরা একটু আগুন বাইদেরকে আমরা বসা সুযোগ করে আমরা সময় বেশি থাকতাম না আমার আরেকটা প্রোগ্রাম আছে وسيق الذين كفروا إلى جهنم زمرا তাদেরকে নিয়ে যাবে একজন নয় দুইজন নয় আল্লাহ বলেন জুমারা শব্দের অর্থ হলো জামাত কি জামাত কোরআন নাম বলে আল্লাহ জুমারা এর অর্থ হলো জামাত কোরআন একত্রিত কইরা জামাত বন্দি কইরা এদেরকে নিয়ে যাওয়া হবে জামাআতান বিজামাআতিন জাহান্নামের দিকে দলে দলে তাদেরকে নিয়ে যাইব একদল না ভিন্ন ভিন্ন দল আছে ভিন্ন ভিন্ন দল আছে দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করলেন জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামকে আল্লাহ ক্ষেতের ভিতরে জাহান্নামের ক্ষেতের ভিতরে আল্লাহ আগুনের ব্যবস্থা রাখছেন বিভিন্ন ধরনের কক্ষ আছে বিভিন্ন ধরনের কামরা আছে বিভিন্ন ধরনের ঘর আছে বিভিন্ন ধরনের কোডা আছে বিভিন্ন ধরনের আপনার টর্সাল সেল আছে বিভিন্ন ধরনের আয়নাঘর আছে
কি বল এই যে বাংলাদেশে একটা শব্দ হয়েছি এখন কেমনে বুঝাইতাম বিভিন্ন ধরনের কি আছে আয়নাঘর আছে দেখার নামের পেটের ভিতরে বিভিন্ন ধরনের আয়নাঘর আছে সব আসামিরে কিন্তু সব জাতের এক জাতের শাস্তি দেয় না বিভিন্ন ধরনের আয়নাঘর আছে বিভিন্ন ধরনের শাস্তি আছে পেটের ভিতরে দেখার নাম বানানোর পরে দেখার নামের পেটের ভিতরে আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছে এখন শাস্তি কি এক জাতীয় আগুন আছে আগুন দিয়ে আল্লাহ জ্বালাইছে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে এরপরে আগুনের রং ধরছে লাল লাল বর্ণের আগুন দিয়ে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে জ্বালানির পরে আগুনের রং ধরছে সাদা সাদা বর্ণের আগুন খেললা আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে জ্বালানির পরে আগুনের রং হইছে কালা এই কথাটা আল্লাহ নবীতে কাছে দিয়েছেন প্রমাণ وقض على النار 1000 سنة حتى مرت ثم أوقظ عليها 1000 سنة حتى ابيضت ثم أوقظ عليها 1000 سنة حتى اسودت وهي سوداء مظلمة وهي سوداء مظلمة জাহান্নামের আগুন রঙের দিক থেকে হলো আমাবস্যা রাত্রের মতো অন্ধ আল কাতরার মতো কালো এমন কালো যা ভাষায় বর্ণনা করা যাবে না ওয়াহিয়া সাউদাউন মুসলিমাতুন সাউদাউন শব্দের অর্থ হলো কালো আবার মুসলিমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার এমন কালো যেই কালোটা অন্ধকার এমন কালো আবার হলো অন্ধকারের মতো কালা কিসের মতো কালা অন্ধকারের মতো কালা অন্ধকার দুনিয়া মারা আইন দেয় বুঝছেন আইন দেয় প্রায় সময় আমার কাছে মশা আছে আমার মশা কামড়ায় বেশি এলাকে মশায় কামড়ায় আমি করতে পেটা বিষয়টা একদিন আমি ব্যাখ্যা বুঝলাম ও আমার মশাই কেলাকে বেশি কামড়ায় কারণ আসলে তো মশা এখানে লুকাইতো কালা তো আইয়া ভাই না কালো এমনি তাই এটা তো আসলে আমার আইসে বুহনে লুকাইতো আইছে অন্ধকার তো লুকায় আমি অন্ধকার না এই জাতীয় অন্ধকার কি অন্ধকার তা ভাষায় প্রকাশ করা যাবে না এই অন্ধকার পেটের ভিতরে দীর্ঘদিন যাবত এই জাহান্নামের পেটের ভিতরে আগুনকে এই অবস্থায় রাইখা আল্লাহ তাকে রাইখা দিলেন কিন্তু অনেক বছর পর জাহান্নাম একদিন চিল্লাইয়া কাঁদতেছে জাহান্নাম চিল্লাইয়া কাঁদে আল্লাহ জিজ্ঞাসা করলেন কে জাহান্নাম বানাইলাম ভালো কথা আরামসে থাকতে তুই শান্তিতে থাকতে চিল্লাইয়া কাঁদস কে লাগা জাহান্নাম কয় আল্লাহ গো আমি চিল্লাইয়া কাঁদি কেন জানেননি আল্লাহ তো জানে এরপরও তার কাছ থেকে জানতে চায় বল তুই খেললে গে চিল্লাইয়া কাঁদস বল তুই চিল্লাচিল্লি করস কেন তখন জাহান্নাম কয় আল্লাহ আমার পেটের ভিতরে এই পরিমাণ ব্যথা শুরু হইল ব্যথার জ্বালায় আমি জাহান্নাম সহ্য করতে পারতেছি না আমার পেটের ভিতরে এই জাতীয় ব্যথা এই ব্যথার জ্বালা সহ্য করতে পারছি না আল্লাহ তুমি আমারে পেটের ব্যথার চিকিৎসা করো আল্লাহ এখন জাহান্নাম একটু দাঁড়ান আমি চিকিৎসার বাউ করে দেই আমি পেটের ব্যথা দূর করি আমার কাছে ঔষধ আছে ঔষধটা হইল তোরে আমি অনুমতি দিলাম তুই 2টা শ্বাসের অনুমতি আমি দিলাম দুইটা শ্বাসের ব্যবস্থা কর একটা শ্বাস তুই ছাড় একটা শ্বাস তুই টানবে এটাই হইল মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা মুয়াত্তা ইমাম মালিকে আছে ইয়ানফুসু নাফাসাইন আল্লাহ জাহান্নামকে অনুমতি দিলেন 2টা নাফাস নাফসের নাফাসাইন বলতে শ্বাস বুঝুন না হারা শ্বাস শ্বাস টানা নিঃশ্বাস বুঝুন তো হারা একটা হইল ফালানি আর একটা হইল কানন আমরা তো শ্বাস ফালাইও কানিও আমরা যখন শ্বাস ফালাই তো এক জাতীয় দূষিত বাতাস ভিতরটা কি বাইর হয় এটা বিজ্ঞানের মতে কার্বন ডাই অক্সাইড নামক কিছু দূষিত বাতাস আছে এই বাতাসগুলি বের করতে হবে তরুতাজা বাতাসগুলি ভিতরে ঢুকাইতে হবে তখন মানুষ জীবন রক্ষা পাবে কার্বন ডাই অক্সাইড নামক দূষিত বাতাসগুলি
ভিতর থেকে বের করে না, তখন মানুষের ফুসফুসিতে আপনার রূপ দেখা দিবে, তখন মানুষের ক্যান্সার হবে, যক্ষ্মা হবে, লোকটা আর বাঁচবে না, মারা যাবে। কার্বন ডাই অক্সাইড নামক দূষিত বাতাস ভিতর থেকে বের করতে হবে। আল্লাহ জাহান্নামকে বললেন, জাহান্নাম তোমার পেটের ভিতরে কার্বন ডাই অক্সাইড নামক কিছু দূষিত বাতাস জমা হয়েছে। আচ্ছা, আমরা গ্যাস কই? গ্যাস পেটের ভিতরে গ্যাস জ্বলছে, তাইলে গ্যাসের বড়ি? না না না, গ্যাসের বড়ি খাওয়া লাগতো না। আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি 2টা শ্বাস অনুমতি দিলাম। আল্লাহ 2টা শ্বাসের অনুমতি দিল। জাহান্নাম একটা ফালায় আর একটা টানে। যখন দুনিয়ার জগতে শ্বাস নিক্ষেপ করে সময় লাগে দীর্ঘ 6 মাস। আরো যখন শ্বাস আবার টানা শুরু করে সময় লাগে আরো 6 মাস। একটা টানলে একটা ছাড়লে একটানা 6 মাস লাগে। আর একটা যখন টান দেয় একটানা আরো 6 মাস লাগে। যখন দুনিয়ার জগতে শ্বাস নিক্ষেপ করে রে, তখন ওই